কমলপুর মহকুমার হালাহালির অপরিষ্কার এবিসি ইট ভাটায় পরিণত হল মৃত্যুপুরীতে। ইট ভাটার চিমনি ফেটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এতে মর্মান্তিক মৃত্যু হয় 4 শ্রমিকের। গুরুতরভাবে আহত হয় আরও 4 শ্রমিক। নিহত আহতদের মধ্যে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের শ্রমিক রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে ইট ভাট্টাগুলিতে ইট তৈরির মরশুম চলছে। প্রায় সব কয়টি ইট ভাট্টার ইতিমধ্যে ইট তৈরি করে আগুনে পুরানোর কাজ চলছে জোর কদমে। কমলপুর মহকুমার অপরিষ্কার এবিসি ইট ভাট্টায় যথারীতি ইট তৈরির কাজ শুরু হয়। বহিরাজ্যের পাশাপাশি স্থানীয় কিছু শ্রমিকও ইট তৈরির কাজে নিযুক্ত রয়েছে। কাঁচা ইট তৈরির পর বুধবার কাঁচা ইটগুলি আগুনে পুরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যথারীতি এদিন ব্রহ্মা পুজো দিয়ে ইট ভাট্টার চুলিতে আগুন দেওয়া হয়। চুলিতে আগুন দেওয়ার কয়েক মিনিটের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়ে যায় ইট ভাট্টাটি। ইট ভাট্টার চুলির চিমনি ফেটে আচমকা হুড়মুড়িয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 শ্রমিকের। আগুনে পুড়ে গুরুতরভাবে আহত হয় আরো 5 জন শ্রমিক। শুরু হয় দৌড়ঝাঁপ। দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহত ও নিহতদের উদ্ধার করে দমকল বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ হাসপাতালে। ঘটনাস্থলে নিহতরা হলো সুবল দেবনাথ, পিঙ্কু শীল ও অনিল গৌতম। সুবল দেবনাথ ও পিঙ্কু শীলের বাড়ি পশ্চিম হালাহালি এলাকায়। মৃত অপর শ্রমিক অনিল গৌতমের বাড়ি উত্তরপ্রদেশে। আহতরা হলো বিধু শর্মা, সন্তোষ গুপ্ত, হারকিশ চৌহান, হারকিশ সরোজ ও সজল মালাকার। আহত বিধু শর্মা, সন্তোষ গুপ্ত ও সজল মালাকারের বাড়ি হালাহালি অপরিষ্কার এলাকায়। অপরদিকে হারকিশ চৌহান ও হারকিশ সরোজের বাড়ি ঝাড়খণ্ডে। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি জানান, ইটভাটার চুলির চিমনি ভেঙে পড়ে 3 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছে 5 জন। আহতদের মধ্যে 3 জনকে জিবি হাসপাতালে এবং 2 জনকে কুলাই জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। যে ঘটনা ঘটেছে তা খুবই হৃদয় বিদারক ঘটনা। তিনি নিহতদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আজকে কমলপুরের অপরিষ্কার একটা ইটভাটা আছে। ইটভাটাতে আজকে আগুন দেওয়ার কাজ চলছিল, পূজা অর্চনাও চলছিল। এই সময় ইটভাটার যে বড় চুল্লিটা রয়েছে সেই চুল্লিটা ভেঙে পড়ে এবং এতে 3 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান এবং 5 জন গুরুতরভাবে অর্ধদগ্ধ হয়ে তারা বর্তমানে 3 জনকে জিবি হাসপাতালে, 2 জনকে কুলাই হাসপাতালে ব্যবহার করা হয়েছে। এইদিকে আহতদের মধ্যে সজল মালাকারকে আশঙ্কাজনক অবস্থায় কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়, কিন্তু জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে করে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় 4 জনে। বাকি আহত 4 জন বর্তমানে জিবি ও কুলাই জেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার পর ইটভাটায় ছুটে যান ঢালাই জেলার পুলিশ সুপার মিহিরলাল দাস, কমলপুর মহকুমার শাসক শুভ মিনা, কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সহ স্থানীয় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।